ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 1 আসনে বিজয়ী হয়ে সর্বকনিষ্ঠ নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়লেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। রাজশাহী বিভাগে এবার একমাত্র বিজয়ী নারী প্রার্থীও তিনি। বৃহস্পতিবার রাতে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে 1,02,726 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন পুতুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার আবুল কালাম আজাদ পেয়েছেন 89,431 ভোট। এই বিজয়ের ফলে দীর্ঘ 18 বছর পর বিএনপির হারানো আসনটি পুনরুদ্ধার করলেন পুতুল। ফারজানা শারমিন পুতুল বিএনপির সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা। ফজলুর রহমান পটল 1991, 1996 ও 2001 সালে এই আসন থেকে টানা 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে 2008 সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যায়। এরপর 2014, 2018 ও 2024 সালের নির্বাচনের প্রেক্ষাপটে দীর্ঘ 18 বছর এই আসনে বিএনপির কোনো জনপ্রতিনিধি ছিল না। বাবার মৃত্যুর পর সেই হারানো আসন পুনরুদ্ধার করে নতুন রাজনৈতিক বার্তা দিলেন পুতুল। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।